2026 সালের 1 ফেব্রুয়ারি রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নতুন বাজেট পেশ করলেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই নতুন বাজেট পেশ করেছেন। তো এই বাজেটে একাধিক বড় বড় ঘোষণা কিন্তু করা হয়েছে। তো কোন কোন ঘোষণা এই বাজেটে হয়েছে আজকে এই ভিডিওতে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, লাইভ ভিডিওটা আমি চাইলেই আপনাদেরকে দিতে পারতাম, কিন্তু কপিরাইট গাইডলাইনের সমস্যা থাকার কারণে লাইভ ভিডিওটা দিচ্ছি না। তবে কি কি ঘোষণা হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে প্রতিবেদন অনুযায়ী দেখিয়ে দিই। দেখুন, অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, যেখানে প্রথমেই কি বলা হয়েছে, এই যে 1 ফেব্রুয়ারি 2026 11টা 9। তো যখন বাজেট শুরু হয় আর কি বলা হয়েছে, দেখুন শুরুতেই কৃষক, তপশিলি, মহিলাদের কথা বললেন অর্থমন্ত্রী। তো কৃষক থেকে শুরু করে যারা তপশিলি সম্প্রদায় রয়েছেন বা যারা মহিলা রয়েছেন তাদের জন্য কিন্তু বড় ঘোষণা হতে পারে, সেই নিয়ে কিন্তু তিনি বলেছেন। কি বলেছেন? কৃষক, তপশিলি, দরিদ্র মহিলাদের জন্য বাজেট পেশ করাই লক্ষ্য অর্থমন্ত্রীর। তো সেই নিয়ে কিন্তু বাজেট পেশ হয়েছে। দেখুন, বলা হয়েছে আত্মনির্ভরতাকে পাথেয় করে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বাড়িয়েছি, শক্তি সুরক্ষা বাড়িয়েছি এবং বিদেশি আমদানিতে নির্ভরশীলতা কমিয়েছি। অর্থমন্ত্রী কিন্তু এই কথাগুলো বলেছেন। আমাদের লক্ষ্য প্রত্যেকটা পরিবারের আয় বৃদ্ধি করা। তো অর্থমন্ত্রী এই সমস্ত কথাগুলো বলেছেন। পাশাপাশি আর কি বলেছেন, জিএসটি থেকে শুরু করে লেবার কার্ড বা লেবার কোড একাধিক সংস্কারের কাজ হয়েছে, সেটাও কিন্তু জানানো হয়েছে। তো এই যে বাজেট শুরু হয়ে গেছে, এবার বাজেটে কী কী তিনি ঘোষণা করেছেন চলুন সেটা আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই। তো এবারে আমরা একেবারে উপরে চলে এলাম। দেখুন, এখানে কিন্তু বাজেট নিয়ে একাধিক ঘোষণা করেছেন, সেই তথ্যগুলোই কিন্তু আপনাদেরকে দেবো, একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো কি বলা হয়েছে দেখে নিন। আয়কর নিয়ে একাধিক ঘোষণা নির্মলার বাজেটে, বাড়লো রিটার্নের সময়সীমা। তো বুঝতে পারছেন, ইনকাম ট্যাক্স নিয়েও কিন্তু বড়সড় ঘোষণা বাজেটে করা হয়েছে। তো সরাসরি আমরা এক এক করে পয়েন্ট বাই পয়েন্টগুলো দেখে নেব, তাতে করে কিন্তু সুবিধা হবে। তো দেখুন, এখানে বলা হয়েছে আয়কর নিয়ে একাধিক বড় ঘোষণা। আয়কর জমা করা আরও সহজ হবে। 1 এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হবে। তো ইনকাম ট্যাক্স যারা জমা করেন তাদের জন্য কিন্তু আরও সহজ নিয়ম করে দেওয়া হচ্ছে। 31 জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তো 31 জুলাই পর্যন্ত ইনকাম ট্যাক্সের যে রিটার্ন আর কি, আয়কর রিটার্নটা, আইটিআর ফাইল, সেটা কিন্তু জমা করা যাবে। তারপরে বলা হয়েছে, দেখুন, গাড়ির দুর্ঘটনায় ইন্স্যুরেন্স ক্লেমে কর মুকুব। অর্থাৎ গাড়ি দুর্ঘটনায় যদি কারো হয়ে যায়, ইন্স্যুরেন্স ক্লেম করলে সেখানে কোনো ট্যাক্স কিন্তু নেওয়া হবে না। এবার আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স জমা দিতে সমস্যায় পড়লেও কোনো শাস্তির মুখে পড়তে হবে না। আয়করদাতার আয়ে অসঙ্গতি বা কর গোপন করলেও তাদের আর জেল খাটতে হবে না। তো বুঝতে পারছেন, আগে ইনকাম ট্যাক্স নিয়ে কিন্তু খুব কড়াকড়ি নিয়ম ছিল, যদি আপনি গোলমাল করেন বা কিছু করেন সেক্ষেত্রে কিন্তু জেল খাটার একটা ব্যাপার ছিল। তবে এবার সেগুলো মুকুব হয়ে যাচ্ছে। এবার থেকে কিন্তু ওই সমস্ত আর সমস্যায় সাধারণ মানুষকে পড়তে হবে না। দেখুন, বলা হয়েছে ছোট করদাতাদের জন্য টিডিএস সার্টিফিকেট, নিম্ন বা শূন্য টিডিএস প্রাপ্তির প্রক্রিয়া এবার সম্পূর্ণ স্বয়ংক্রিয় হবে। এরপরে দেখুন, বলা হয়েছে যে বাজেট 2026 মেডিকেল ট্যুরিজম হাব, কেয়ার গিভার স্বাস্থ্যকেন্দ্রে কী কী বড় ঘোষণা। অর্থাৎ এই যে স্বাস্থ্যকেন্দ্রে কী কী বড় ঘোষণা হয়েছে সেটাও বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে স্বাস্থ্যকর্মীদের জন্য যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোতে আরও জোর দেওয়া হবে। রেডিওলজি, অ্যানাস্থেসিয়া, অ্যাপটোমেট্রে, ওটি টেকনোলজিতে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানোয় নজর সরকারের। তো যাতে আরও সুযোগ সুবিধা ভালো হয় বা আরও প্রশিক্ষণ ভালো দেওয়া যায়, হয়তো সেই সমস্ত নিয়ে, বা টেকনোলজি উন্নত করা যায়, সেই সমস্ত নিয়ে কিন্তু জোর দেওয়া হচ্ছে। মাল্টি স্কিল কেয়ার গিভার তৈরির প্রস্তাব অর্থমন্ত্রীর। ওয়েলনেস যোগার ক্ষেত্রে জোর, 1.5 লক্ষ কেয়ার গিভার তৈরি হবে। মেডিকেল ট্যুরিজম সার্ভিস নিয়ে বড় প্রস্তাব, তৈরি হবে স্কিম। পিপিপি মডেলে 5টি মেডিকেল হাব তৈরি হবে। হেলথ কেয়ার কমপ্লেক্স হিসাবে তৈরি হবে এই হাবগুলি। চিকিৎসার পাশাপাশি পড়াশোনা ও গবেষণার সুযোগ থাকবে সেখানে। পাশাপাশি আর কি বলা হয়েছে, এই যে দেখুন, আয়ুষ সেন্টার, পোস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার তৈরির প্রস্তাব। সেই হাবগুলিতে কাজ পাবেন চিকিৎসক থেকে বহু স্বাস্থ্যকর্মী। অর্থাৎ বহু মানুষ এই সমস্ত হাবে নতুন করে কাজ বা চাকরি পাবেন, সেইগুলোই বলা হচ্ছে। কোভিডের পর বিশ্বে পরিচিতি পাচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদিক প্রোডাক্ট রপ্তানি করলে উপকৃত হবেন কৃষকরা। অর্থাৎ কৃষকরা চাষবাস করবেন, তার থেকেই তো আয়ুর্বেদিক প্রোডাক্ট হবে। তো সেই জন্যই বলছেন, দেশের 3টি জাতীয় মানের আয়ুর্বেদিক ইনস্টিটিউট তৈরি করা হবে, যেখানে এই সমস্ত নিয়ে গবেষণা বা পড়াশোনা বা ট্রেনিং করানো যায়, সেই ব্যবস্থা করা হবে। আয়ুষ ফার্মাসি ও ড্রাগ টেস্টিং ল্যাবগুলিকে আপগ্রেড করা হবে। পাশাপাশি বলা হয়েছে, দেখুন, সাবসিডি স্কিমের প্রস্তাব ভেনেটারি ও প্যারাভেনেটারি কলেজ, ভেনেটারি হাসপাতাল, ল্যাবরেটরির কাজের জন্য। এর পাশাপাশি আর কি বলা হয়েছে, ব্যাংকিং ক্ষেত্রে বিনিয়োগে জোর মোদি সরকারের। তো বাজেটে এটাও কিন্তু ঘোষণা হয়েছে। তো ব্যাংকিং সেক্টরে কি বলা হয়েছে, বিকশিত ভারতের লক্ষ্যে ব্যাংকিং সেক্টরের জন্য উচ্চ পর্যায়ের কমিটি তৈরির প্রস্তাব।
সেই বা এই সেক্টরের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করবে ওই কমিটি। জোর দেওয়া হচ্ছে আর্থিক সুরক্ষা ও ক্রেতাদের পরিষেবায়। বিনিয়োগের ক্ষেত্রে দেখুন বলা হয়েছে দেশের বাইরে বসবাসকারী ভারতীয়রা ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে ভারতীয় লিস্টেড সংস্থায় বিনিয়োগ করতে পারবেন। পাশাপাশি এখন জানেন আপনারা যে এআই এর টেকনোলজি রয়েছে, সেই জন্য বলা হয়েছে এআই এর ব্যবহারও বাড়ানো হবে। কৃষিক্ষেত্রে সব থেকে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। তো যে কৃষিক্ষেত্র রয়েছে সেই কৃষিক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হবে সেই প্রযুক্তিতে এআই আরও বেশি করে ব্যবহার করা হবে, সেটাই কিন্তু বলতে যাওয়া হয়েছে। এরপরে রেল নিয়েও কিন্তু বড়সড় ঘোষণা হয়েছে বাজেটে। দেখুন বলা হয়েছে এই যে 1 ফেব্রুয়ারি 2026 11:42 AM বারাণসী থেকে শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর। কোথায় তৈরি হবে হাই স্পিড রেল করিডোর সেটাও কিন্তু বলা হয়েছে। এবার দেখুন শিলিগুড়ি মানে বুঝতেই পারছেন আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু, হ্যাঁ। এবার দেখুন বলা হয়েছে মুম্বাই থেকে পুনে, পুনে থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ থেকে চেন্নাই, চেন্নাই থেকে বেঙ্গালুরু, দিল্লি থেকে বারাণসী, আর বারাণসী থেকে শিলিগুড়ি। এই যে করিডোর ট্রেন লাইন হয়তো তৈরি হয়ে যাবে, এখানে হয়তো যাতায়াতটা আরও সুবিধা হয়ে যাবে, পশ্চিমবঙ্গের মানুষ অনেক উপকৃত হবেন। কেউ যদি বারাণসী যেতে চান সরাসরি যেতে পারবেন। এবার দেখুন বলা হয়েছে যে ডানকুনি থেকে সুরাট ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরির প্রস্তাব। দেশে এআই ব্যবহার বাড়ানো হবে। ডানকুনি থেকে সুরাটের মধ্যে ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। উড়িষ্যা থেকে তালচের, কলিঙ্গনগর থেকে পারাদ্বীপ পর্যন্ত জলপথে বাণিজ্য জোর এবং সব জলপথে কাজের জন্য কর্মী সংখ্যা বাড়াতে ট্রেনিং সেন্টারও তৈরি করা হবে। রেল রোড থেকে জলপথে বাণিজ্যের উপর জোর দেওয়ার কথা বলেন অর্থমন্ত্রী। সঙ্গে দেখুন টিয়ার 2, টিয়ার 3 ও মন্দির শহরে উন্নয়নের বার্তা বাজেটে। আর কি ঘোষণা করা হয়েছে দেখে নিন। বাজেটে খাদি সিল্ক থেকে, এই যে দেখুন বাজেট 2026 খাদি থেকে সিল্ক বস্ত্রশিল্পের জন্য বিশেষ বরাদ্দ। নির্মাণ সামগ্রীর জন্য স্কিম আনার প্রস্তাব, অর্থাৎ নতুন প্রকল্প আসতে চলেছে। এর মাধ্যমে বা এর মধ্যে থাকবে বহুতল তৈরির সামগ্রী থেকে মেট্রোর টানেল তৈরির মেশিনও। কন্টেনার তৈরির জন্য স্কিম আনার প্রস্তাব। 5 বছরের জন্য বরাদ্দ 10,000 কোটি টাকা। সিল্ক, উল ও জুটের জন্য ন্যাশনাল ফাইবার স্কিম আনার প্রস্তাব। ন্যাশনাল হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফট প্রোগ্রামে পোশাক শিল্পীদের সাহায্যের প্রস্তাব। পাশাপাশি কি বলা হচ্ছে মেগা টেক্সটাইল পাত তৈরি হবে। টেকনিকাস টেক্সটাইলে জোর। খাদি ও হ্যান্ডলুম তৈরির জন্য গান্ধীজির নামাঙ্কিত স্কিম। বস্ত্রশিল্পে দেশীয় উৎপাদনের নজর বাজেটে। খেলাধুলা সামগ্রীর হাব তৈরি করতে উদ্যোগী কেন্দ্র। গবেষণা ও বাণিজ্যই জোর। নির্মলার 3টি কর্তব্য দেখুন সেই বিষয়ে কিন্তু বলেছে। কাঠামোগত সংস্কারের গতি বজায় রাখা, শক্তিশালী এবং স্থিতিশীল আর্থিক সেক্টর গঠন, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই সহ অত্যাধুনিক প্রযুক্তিতে বাড়তি বিনিয়োগ। রেয়ার আর্থ করিডোর তৈরির প্রস্তাব। এই যে রেয়ার আর্থ এগুলো কিন্তু খুব কাজে লাগে। আপনারা এই রেয়ার আর্থ নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখে নেবেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন বলা হয়েছে বায়োফার্মা গবেষণার জন্য 3টি প্রতিষ্ঠান তৈরি হবে। 1000-এর বেশি ক্লিনিক্যাল ট্রায়াল সাইট তৈরি হবে। সেমিকন্ডাক্টর সেক্টরে নজর মোদী সরকারের। তৈরি হবে রিসার্চ ও ট্রেনিং সেন্টার। সেমিকন্ডাক্টরে 40,000 কোটি বরাদ্দ করার প্রস্তাব অর্থমন্ত্রী। রেয়ার আর্থ করিডোর তৈরির প্রস্তাব উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলে। আর পাশাপাশি কি বলা হয়েছে আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে 10,000 কোটি টাকা বরাদ্দ, যেটা আগেই আপনাদেরকে জানিয়েছি। শুরুতেই কৃষি ও তপশিলি মহিলাদের কথা বললেন অর্থমন্ত্রী, যেটা আগেই প্রথম এই ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো মোটামুটি বুঝতে পারলেন ইতিমধ্যে 1 ফেব্রুয়ারি যে নতুন বাজেট পেশ হয়েছে, এর পরবর্তীতে আরও নতুন কোনো আপডেট এলে সেটাও কিন্তু জানাবো। তো এই বিষয়ে আপনার নিজস্ব যদি কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। হ্যাঁ, অনেকেই কিন্তু আশা করছিলেন যে বাজেটে সাধারণ মানুষদের জন্য হয়তো কোনো স্কিম বা পিএম কিষাণ যোজনার টাকা বাড়ানোর ঘোষণা হবে। তো এই মুহূর্তে আমরা যে তথ্যটুকু পেলাম এখানে কিন্তু তেমন কোনো তথ্য দেওয়া নেই। যদি নতুন করে কোনো আপডেট আসে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তবে হ্যাঁ, আবারও বলছি, আপনার নিজস্ব মন্তব্য মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।